দ্বীনকে মনে প্রাণে ভালোবাসবে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর বিধানকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে, নবীর আদর্শগুলো নিজের জীবনে বাস্তবায়ন করবে, এই কোরআন তাদের জন্য সুসংবাদ দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুত তাজরি মিন তাহতিহাল আনহার। অসংখ্য আয়াত আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নেক কাজ কর্ম করবে, ঈমান আনবে, নেক কাজ কর্ম করবে, তাদের জন্য রয়েছে জান্নাত। কোন জায়গায় বলা হয়েছে জান্নাতুল ফেরদাউস, কোন জায়গায় রয়েছে এমন জান্নাত দেওয়া হবে যার সেই জান্নাতের পাদদেশ দিয়ে নদী প্রবাহমান। সুবহানাল্লাহ। এই সমস্ত নিয়ামতের অধিকারী আমরা হতে চাই না চাই না? সবাই চাই। আল্লাহ রাব্বুল আলামিন সবার মেহনতকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল এবং মঞ্জুর করে নিন। সকল বলে আমিন। এটা কাদের জন্য? আল্লাহ তাআলা পড়ে দিচ্ছেন, এই সকল সুসংবাদ নিয়ামত আমি একমাত্র ওই জাতির জন্য দিয়েছি, লিল মুসলিমিন, যারা মুসলমান হিসেবে দাবি করবে। যারা কি হিসেবে দাবি করবে? তাহলে মুসলমান হতে হইলে মুসলমানিত্ব আমাকে ঠিক রাখতে হবে। মনে করেন কোন ব্যক্তি জামা পরিধান করিয়েছে, একটি জামা হাত যদি তার হাতের ভিতরে দিয়ে দেয়, আস্তিন যেটাকে বলা হয়, সেই আস্তিনের ভিতরে যদি এক হাত দিয়ে যদি সে মনে করে বা সে যদি বলে আমি পরিপূর্ণ জামা গায়ে দিয়েছি, তাহলে কি এটা জামা গায়ে দেওয়া আমরা মেনে নিব? সবাই বলেন মেনে নিব? মানব না। কোন ব্যক্তি যদি মসজিদের বাহিরে এক পা ভিতরে এক পা রেখে যদি বলে আমি মসজিদের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করিয়েছি, তাহলে এটা কি পরিপূর্ণ প্রবেশ করা বুঝাইবে? সবাই বলেন বুঝাইবে? বুঝাইবে না। অনুরূপ ভাবে কোরআন ও হাদিসের দুটারই সমন্বয় জীবনকে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআন সমস্ত উম্মাহাতি মুহাম্মাদীদের জন্য, আনেওয়ালা মুহাম্মাদীদের জন্য, যত উম্মত আসবে তাদের জন্য এই কোরআনটা গাইডলাইন হইবে, হেদায়েতের পাথেই হইবে, রহমত স্বরূপ হইবে এবং তাদের জন্য সুসংবাদদাতা হইবে ওই সময় যখন তারা মনে প্রাণে এই কোরআনের কাছে আসবে। আজকে আমরা বর্তমানে কোরআনের কাছ থেকে দূরে সরে যাওয়ার কারণে সকল অপসংস্কৃতি আমাদেরকে ঢেকে রাখছে। শয়তানের ওয়াসওয়াসাগুলো আমাদেরকে ঢেকে রাখার কারণে শয়তানের প্রবঞ্চনা আমাদের উপর এমন ভাবে প্রভাবিত হয়ে গিয়েছে, যাহার কারণে আমাদের ভিতরে যে মুসলমানিত্ব, ঈমানত্ব যে রয়েছে, এই ঈমানত্বটা ভুলে গিয়ে আমরা অন্ধকারে ঘোরাফেরা করতেছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 6 নং আয়াতে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া। এই দুইটা আয়াতের পটভূমিতে আজকের আলোচনা যে আমাদের ইসলামে খেলাধুলাটা বৈধতা আছে না নাই, কতটুকু বৈধতা আছে, কি পরিমাণ আছে, কতটুকু করলে বৈধতা হবে, আর নবী আলাইহিস সালাম করছেন কিনা, সাহাবীরা করছেন কিনা, তার সমর্থ করে নিজেকে উৎফুল্ল করে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা আছে কিনা বৈধতা, এটাই হচ্ছে আজকের মূল আলোচনা। সূরা লুকমানে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি, মানুষের মাঝে এমন মানুষ রয়েছে, মান ইয়াশতারি, যারা ক্রয় করে নেয়, যারা ক্রয় করে নেয়, লাহওয়াল হাদিস, এমন অনর্থক কথা, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, লিউদিল্লা, যাতে করে তারা পথভ্রষ্ট হয়ে যায়, আন সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা রাস্তা থেকে, বিগাইরি ইলম, জ্ঞান শূন্যতা হওয়ার কারণে, জ্ঞান শূন্যতা হওয়ার কারণে এলেম থেকে, আল্লাহ তাআলা রাস্তা থেকে তারা পথভ্রষ্ট হয়ে যায়, এমন কিছু অনর্থক কথাবার্তা তারা ক্রয় করে নেয়। অনর্থক কথাবার্তা দ্বারা লাহওয়াল হাদিসের ব্যাখ্যা সামনে আসবে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়াত্তাখিযুহা হুজওয়া, ওয়ায়াত্তাখিযুহা হুজওয়া, আর তারা আল্লাহ তাআলার মনোনীত দ্বীনকে, তার সঠিক ধর্মকে, তার সঠিক পথকে অনেক মানুষ ঠাট্টা স্বরূপ, বিদ্রোহ স্বরূপ তার এই দ্বীনকে দেখে। সে কথা বলা হয়েছে, উলাইকা, এই দুই শ্রেণীর লোকদের জন্য কি আল্লাহ তাআলা বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, উলাইকা লাহুম, তাদের জন্য রাখা হয়েছে, প্রস্তুত করে রেখে দেওয়া হয়েছে, আযাবুম মুহিন, লাঞ্ছনাদায়ক শাস্তি।
তাদের জন্য কি দায়ক শাস্তি বলেন? সবাই কথা বলেন, কি দায়ক শাস্তি? লাঞ্ছনাদায়ক শাস্তি। তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। এই আয়াতকে বুঝতে হলে আরেকটি হাদিসের অর্থ আমরা বুঝবো। তিরমিজি শরীফের 1637 নং হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ইরশাদ করেন, ইসলামে মোটামুটি 3টি জিনিসের কথা বৈধতা রয়েছে, উদ্বুদ্ধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক, তীর নিক্ষেপ করার ব্যাপারে, যেটা ইসলামের শুরু লগ্ন থেকে ছিল যে তোমরা তীর ধনুক এগুলো প্রশিক্ষণ করো। তীর ধনুকের মাধ্যমে ইসলামের বিজয় হবে। যে জায়গায় তীর ধনুকের প্রচলন ছিল বা এখন যদি কোনো জায়গায় তীর ধনুকের মাধ্যমে ইসলামের যারা কলুষিত, ইসলাম বিদ্বেষী যারা রয়েছে তাদেরকে যদি তীর ধনুকের মাধ্যমে খতম করে দিয়ে দ্বীন প্রতিষ্ঠিত করা যায়, তাহলে সেই ক্ষেত্রে তীর শিক্ষা অর্জন করা, তীর পরিচালনা করা, তীর নিক্ষেপ করা, প্রশিক্ষণ নেওয়া, ট্রেনিং নেওয়া, এটা বৈধতা রয়েছে। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বুদ্ধ করেছেন। এক। তৃতীয় নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলেন, ইরকাবু, তোমরা দৌড় করো, ঘোড় দৌড় ট্রেনিং প্রশিক্ষণ লাভ করো, ঘোড়ার দৌড়ের ট্রেনিং প্রশিক্ষণ লাভ করো। ঘোড়ার দৌড়ের খেলার কথা বলা হয়েছে, এটার কথা বলা হয়েছে, যদিও এটা শাব্দিকভাবে খেলার কথা বলা হয়েছে, ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা এটা বলা হয়েছে। 3 নাম্বার পয়েন্ট যেটা আপনি বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে হাসি ঠাট্টামূলক, আনন্দ বিনোদনমূলক কিছু কথা, দিনে কিছু কথা, যেন এমন কিছু কথা হয় যে কথার মাধ্যমে তোমার স্ত্রী তোমার প্রতি যে মনক্ষুণ্ণ ছিল ওই মনক্ষুণ্ণটা ভেঙে তোমার প্রতি সন্তুষ্ট বোধ করে, তোমার প্রতি যেন কিছু ফিলিংস, শান্তিপূর্ণ ফিলিংস যেন অনুভব করতে পারে। এই 3টা কথা হাদিস দ্বারা প্রমাণিত হয়। এখন আসি, এই সমাজে কিছু সংখ্যক লোক, মোটামুটি 3 শ্রেণীর লোক 3 ধরনের প্রশ্ন ঠেলে দেয়। 1 নম্বর, যে সব জায়গায় ইসলামকে কেন নিয়ে আসে? সব জায়গায় ইসলামকে কেন নিয়ে আসে? একটা প্রশ্ন। 1 শ্রেণীর লোকেরা এই ধরনের প্রশ্ন করে। 2 নাম্বার, 1 শ্রেণীর লোকেরা এই সমস্ত প্রশ্ন করে, খেলাধুলার সময়, এই সময়টা তো আমরা এখানে খেলাধুলা করতেছি, যে সময়টা যেখানে দেওয়া দরকার পরিপূর্ণ সেই সময়টা সেখানেই দিতে হবে। তাদের ধারণা, মনে করেন 2 ঘন্টা 3 ঘন্টা যে জায়গায় খেলাধুলার সময়, ওই জায়গায় তাদের মেমোরিতে কাজ করে যে এখানে 3 ঘন্টা সময়ই দিতে হবে, অথচ সময়ের বিষয়ে তাদের কোনো নলেজ নেই, জ্ঞান নেই। 2 নম্বর। 3 নম্বর, খেলাধুলা হারাম না হালাল? ইসলামে একটা বৈধতা আছে না নাই? এই 3 নম্বর যে পয়েন্টটা রয়েছে, খেলাধুলা হালাল না হারাম, এ নিয়ে 7টা প্রশ্ন, 7টা অংশ। 1 নম্বর, খেলাধুলা হালাল না হারাম এর বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে নিয়ে 1600 তিরমিজি শরীফের হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই খেলা বাদ দিয়ে ওই 3টা, মানে আগের 3টা যেটা বললাম, তীর ধনুক, ঘোড়ার খেলা, ঘোড়ার প্রতিযোগিতা আর নিজের স্ত্রীর সঙ্গে সুন্দরভাবে কথাবার্তা বলা, এই 3টা পদ্ধতি ছাড়া আর সমস্ত যে সমস্ত খেলা রয়েছে ওহুয়া বাতিলুন বলা হয়েছে হাদিসে। ওহুয়া বাতিলুন, এই সমস্ত খেলায় যেগুলো রয়েছে এই সমস্ত খেলা বাতিল, ফাসেদ সৃষ্টি করনেওয়ালা। সবগুলো কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। 2 নম্বর, খেলা জায়েজ না নাজায়েজ? খেলা দেখা জায়েজ না নাজায়েজ? কোন নবী থেকে শুরু করে দেখেন, কোন নবী আলাইহিস সালাম আমরা যেভাবে ঘরোয়াভাবে যে পরিবেশে খেলাটা দেখি বা বর্তমানে দেখতেছি, দেখবো, এই পরিবেশে কোন নবী থেকে শুরু করে কোন সাহাবী দেখেছে, তাবেঈ দেখেছে, মুহাক্কিক আলেমকে সমর্থন করেছে? তাহলে আমরা কোন জাতি, আমরা কোন জাতি, আমরা কোন উম্মত? সেই আখেরি জামানার উম্মত হয়ে যদি আমরা এই খেলাধুলাকে সমর্থন করি, রাত জেগে সারা রাত ভর এখানে খেলাধুলা নিয়ে মগ্নতা থেকে থাকি, তাহলে এই আয়াত সূরা নাহলের 98 নং আয়াত আমাকে মনে রাখতে হবে, আমার রাসূল যেন আমার বিরুদ্ধে না দাঁড়ায়, আমার রাসূল যেন আমার বিরুদ্ধে না দাঁড়ায়, মনে রাখতে হবে আমাদের। 3 নাম্বার, আনন্দ প্রকাশ করা। আমরা খেলাধুলা দেখার পর বিভিন্নভাবে আনন্দ প্রকাশ করে থাকি। কেউ রং বিরঙের
রং মেখে থাকি বা উল্লাস করে থাকি, বাজি ধরে থাকি, আসলে কি আগ্রহ এই সমস্ত কর্মকাণ্ড ইসলামে বৈধতা আছে? বৈধতা নাই। কোনোটাই যদি বৈধতা না থাকে তাহলে অবৈধ জিনিসটাকে কেন আমরা এত উল্লাসভাবে সমর্থন করতেছি? এর দ্বারা আমার আপনার জাতির, আমার বাচ্চাদের ঈমানটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা মনে রাখতে হবে। 4 নাম্বার, খেলার সমর্থন করে ইত্যাদি ব্যবহার করা। খেলার সমর্থন করে আমরা বিভিন্ন জন জার্সি ব্যবহার করি, নিজে তো করি, নিজের বাচ্চাদেরকে করি, আরো যারা রয়েছে তাদেরকেও করি, নিজের বাসার ছাদে রেখে দিই, বিভিন্ন জায়গায় নিজের অর্থ সম্পদ এই মোবাইলে বা খবরে জানা যায়। এই যে এখনকার অবস্থায় বিভিন্ন জায়গায় এলাকায় তার নিজ সম্পত্তি, পৈতৃক সম্পত্তি বিক্রি করে দিয়ে ওই পতাকাগুলো, বাহির দেশের পতাকাগুলো তার দেশে, আমার আপনার এই বাংলাদেশের মানচিত্রে ওই দেশের নাস্তিক মুরতাদদের পতাকাগুলো উত্তোলন করে তার নিজের সন্তান সন্ততির পৈতৃক সম্পত্তির হকগুলো নষ্ট করে দিচ্ছে ওই বাবা। এটা কি কষ্টদায়ক না? এটা কি বেদনাদায়ক না? ওই সন্তান আপনাকে ধিক্কার জানাবে, ওই সন্তান আপনাকে বিদ্যা আশ্রমে রেখে আসবে। কোন সন্তান রেখে আসবে? সুতরাং এগুলো থেকে আমাদেরকে বাহির হয়ে আসতে হবে। 5 নাম্বার যে বিষয়, কোন মুসলিম দেশ যদি বিজয় লাভ করে, মনে করেন সে কথার কথা কোনো খেলাধুলা চলতেছে এমন একটা দেশের সাথে একটা অমুসলিম দেশ আরেকটা মুসলিম দেশ, মনে করেন সৌদি আরব বা কাতার, এই ধরনের কোন একটা দেশ যদি, মুসলিম দেশ যদি সেই দেশের সাথে খেলাধুলা করে বিজয়ী লাভ করে, আমরা যারা যে সমস্ত লোকেরা এই সমস্ত কথা বলি, এটা কোরআন ও হাদিসের বহির্গত সাংঘর্ষিক কথা, যে এই মুসলমানের এই দেশটা হয়তো বিজয়ী হয়ে যাওয়ার পিছনে কারণ আল্লাহ হয়তো সাহায্য করছে, নয়। ভালো কাজে আল্লাহ সাহায্য করেন, মন্দ কাজে আল্লাহ সাহায্য করবেন না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সমস্ত কোরআন ও হাদিসের আলোকে কোরআনের আলোকে জানা যায় আল্লাহ তাআলা সমস্ত ভালো কাজের মধ্যে সাহায্য করেন, মন্দ কাজের মধ্যে সাহায্য করেন। 6 নাম্বার, মান্নত করা। এই খেলাকে কেন্দ্র করে অসংখ্য লোক যারা খেলা ভক্ত, আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, আর অন্য দেশের খেলার ভক্তরা যারা রয়েছে, তারা এই দিনকে কেন্দ্র করে, ওই খেলাকে কেন্দ্র করে তারা রোজা রাখে, নামাজ পড়ে বা বিভিন্ন কিছু করে। এটা তার রোজাও হবে না, নামাজও হবে না, তার ইবাদত কিচ্ছুই হবে না। যদি কেন হবে না? মূল জিনিস হচ্ছে সেই জিনিসটা হারাম। সেই জিনিসটা কি? হারাম। খেলা যে দেশে হচ্ছে আমরা কি জানি? আমরা সবাই জানি, এরপরেও না জানার ভান করি। বলেন তো কোন কোন দেশে আযানকে নিষিদ্ধ করা হয়েছে? বলেন সবাই, বলেন। ব্রাজিল আর আর্জেন্টিনা, যারা আমরা ভক্ত, যে দেশে আর্জেন্টিনা, ব্রাজিল, যে দেশে আযানকে নিষেধ করা হয়, সরাসরি তারা বলে যে আযান এই দেশে প্রকাশিতভাবে চলবে না, এইগুলো বৈধতা নয়। সেই দেশের সমর্থ আমরা মুসলমান হিসেবে, আমরা আখেরি জামানা নবীর উম্মত হিসেবে কিভাবে দাবি করতে পারি? এটা মুসলমানিত্ব নয়। এর দ্বারা আমার আপনার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। 7 নাম্বার, খেলাধুলার বৈধতা আছে কি নাই? খেলাধুলার বৈধতা টোটালি নাই। লিউদিল্লা আন সাবিলিল্লাহ, এই আয়াতের ব্যাখ্যায় বলবো ইনশাআল্লাহ। এরপরে 5 ধরনের মানুষ সাধারণত এই রকম প্রশ্ন ছড়ে দেয় যে সব জায়গায় ইসলাম কেন নিয়ে আসে। একটা, সব জায়গায় ইসলাম কেন নিয়ে আসে, এই প্রশ্নটা 5 শ্রেণীর লোকেরা করে। 1 নাম্বার, যারা অমুসলিম জানে। দেখেন, এটাকে আমরা উত্তর দিব 4 ভাবে। কয় ভাবে? এই 5 শ্রেণীর লোকের প্রশ্ন, 5টা প্রশ্নের উত্তর আমরা 4 ভাবে দিব। কয় ভাবে দিব? 4 ভাবে দিব। দেখেন, একজন অমুসলিম বলে যে সব জায়গায় ইসলামকে কেন টেনে নিয়ে আসে, এখানে লং টাইম সময় আমি খেলাধুলা করব, খেলাধুলা দেখব, আযান এই দেশে চলবে না, ইবাদত এই দেশে চলবে না। ভারত বলেন, অন্যান্য দেশ বলেন, যেগুলো দেশে মুসলমান সংখ্যা কম, অমুসলিমের সংখ্যা বেশি, সেই দেশের অবস্থা দেখে মুসলমানরা আজ ওই দেশে নিরাপদ নয়। আমরা আজকে মুসলমান, যে দেশে আপনার 95% মুসলমান বসবাস করে, সেই দেশে আমরা ইহুদি নাসারা ও মুসলিমদের কালচার নিয়ে নিজে লালন পালন করতেছি। আসলে এটা বৈধতা নয়।
এক নম্বর অমুসলিম, দুই নম্বর নাস্তিক যারা, তারা বলে যে সব জায়গায় কেন ইসলামকে নিয়ে আসে। তিন নাম্বার ওই সব শ্রেণীর লোকেরা যারা বংশগতভাবে মুসলমান কিন্তু কর্মকাজে নয়, কর্মকাজে নয়। চার নাম্বার ওই সমস্ত লোক যারা ছদ্মবেশী মুসলমান, ছদ্মবেশী মুসলমান, এখন বলতেছে একটা কিন্তু পরে যে আরেকটা করবে, যেটাকে আয়াতুল মুনাফিকিন বলা হয়েছে। পাঁচ নাম্বার ইসলাম বিদ্বেষী যারা, ইসলাম বিদ্বেষী তারা সব সময় চাইবে ইসলামের কিভাবে ক্ষতি হয়। এই যে আমি আপনি ধারণা করেছি, আমার আপনার মেমোরিতে কোনো সময় চিন্তা আসিয়েছে, এই যে একটা বিশ্বকাপ হিসেবে খেলা পরিচালিত হচ্ছে বা হয়ে যাবে, এই খেলাটা কেন্দ্র করে আমার আপনার ঈমান কত দূর নষ্ট হচ্ছে। এ বিষয়ে মোটামুটি আমি ছোট জ্ঞানে আমি 5টা জিনিস ক্ষতিটা পাই। এক নম্বর ক্ষতি, এই খেলার দ্বারা রাষ্ট্রীয়ভাবে যারা আমরা সমর্থন করি, হাই উল্লাস বিভিন্ন কিছু করে থাকি, নিজের অর্থ সম্পদ এই পেছনে ক্ষয় ক্ষতি করে থাকি, তারা আজও পর্যন্ত কি কেউ বলতে পারবে ফুটবল খেলার দ্বারা রাষ্ট্রীয়ভাবে তাকে কোনো স্বীকৃতি দেওয়া হয়েছে? বলেন সবাই, দেওয়া হয়েছে? মনে করেন যে সমস্ত লোকেরা বংশগতভাবে আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, আরো যে সমস্ত দল রয়েছে, সেই সমস্ত দলের সাপোর্ট যারা করে, রাষ্ট্রীয় পক্ষ থেকে আপনি যে এত কিছু ব্যয় করলেন, পতাকা উত্তোলন করে দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, 84 ফুট 45 ফুট 62 ফুট রাস্তা, এই তরুণের এই পাশে থেকে ড্যান্ডির মোড় পর্যন্ত পতাকা আপনি দিয়ে দিচ্ছেন, আপনার বাসা থেকে রাখতেছেন, আপনার পরিবার সহ ব্রাজিল বলেন আর্জেন্টিনার জার্সি পরিধান করতেছেন, রাষ্ট্রীয় পক্ষ থেকে আপনাকে কোনো পিপিলিকা আপনাকে কি সমর্থন জানাইছে, সম্মান জানাইছে? আজ পর্যন্ত জানাইছে? তাহলে জানাই নাই যে কোন রাষ্ট্রীয় পক্ষ থেকে বা এলাকার মেম্বার চেয়ারম্যান আপনাকে সমর্থন জানাইছে বা সেলুট জানাইছে? জানাই নাই। কেউই যদি সমর্থন না জানায়, সাপোর্ট যদি না জানায়, সেই ভুয়া জিনিসের আমরা কেন সাপোর্ট করি? 2 নাম্বার পয়েন্ট যেটা, সময় নষ্ট করা। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশ। আল্লাহ তাআলা সময়ের কসম অসংখ্য জায়গায় বলছেন। বলে কি বুঝাইতে চাইছেন? এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, ইবাদত থেকে ফারাক হওয়ার পর সেটা রাত্রিতে নিদ্রা যাওয়ার জন্য। আল্লাহ তাআলা সূরা নাবায়ে বলেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনাল লাইলা লিবাসা। তোমরা সারাদিন কাজকর্ম করে অনেক ক্লান্ত হয়ে যাওয়ার পর ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাত্রে যখন যাইবে তোমরা তোমাদের আরামের ঘুমটা সুন্দর বিছানায়, যার যে রকম বিছানায় রয়েছে সেই বিছানায় শান্তিপূর্ণ ঘুম আদায় করবে। সেই ঘুমকে অপেক্ষা করে আমরা খেলাধুলা রাতভর জাগ্রত অবস্থায় দেখে প্রাপ্ত বয়স্ক মুরব্বিয়া নিজাম পরিপূর্ণ আমি একজন বালেগ পুরুষ, আমার উপর ইসলামী বিধানগুলো ফরজ ছিল, সেই ইসলামী বিধানটা ফজরের নামাজটা প্রত্যাখ্যান করে আমি সারা রাত জেগে ওই সমস্ত ইহুদি নাসারাদের কালচারগুলো দেখার জন্য সারা রাত জেগে থাকলাম। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই রাত জাগ্রত হওয়ার শক্তি দান করিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমি ফজরের জামাতে অংশগ্রহণ একদিনও করতে পারলাম না, 5টা মিনিটের সময় তার পিছনে ব্যয় করতে পারলাম না, 10টা মিনিটের সময় তার পিছনে ব্যয় করতে পারলাম না, আমার মতন হতভাগা জাতি আর কি হতে পারে? এই জন্য আমাদেরকে সামনে চলতে হবে। আমার আপনার মৃত্যু আসবে, নিশ্চিত মৃত্যু আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যদি এই অবস্থায় এই সমস্ত সাপোর্ট করার বদৌলতে আমার ইবাদতগুলি নষ্ট হয়ে যায়, এর দ্বারা জাতির কি উপকার হচ্ছে? জাতির কোনো উপকার হচ্ছে না। 4 নাম্বার যেটা, বেহায়াপনা বেড়ে যাচ্ছে, বেহায়াপনা বেড়ে যাচ্ছে। প্রত্যেকটি কথার ব্যাখ্যা আছে, সময় স্বল্প। বেহায়াপনা কিভাবে বেড়ে যাচ্ছে দেখেন, যখন এই ম্যাচটা উদ্বোধন হয়েছে,
ওইগুলো দেশ কিভাবে ষড়যন্ত্র করতেছে মুসলমানকে ধ্বংস করে দেওয়ার জন্য। ওইগুলো দেশের যারা রাষ্ট্র পরিচালক তারা মুসলমানিত্ব নষ্ট করার জন্য মদটাকে বৈধতাভাবে দিয়ে দিয়েছে। মদ তো তাদের কাছে উন্মুক্তভাবে কোন চলাফেরা হইতেছে, নারীগুলো উন্মুক্তভাবে যার যে কয়টা বৈধতা লাগে প্রয়োজন সেভাবে সে ব্যবহার করবে। আমরা যাদের ভক্ত, অন্ধ ভক্ত যাদের, আমরা মেসি, নেইমার আরো যারা রয়েছে, যে সমস্ত দলের খেলোয়াড় রয়েছে তাদের ইতিহাস আপনি দেখেন, ব্যাকগ্রাউন্ড দেখেন, বিবাহের আগেই তারা অসংখ্য বাচ্চার বাবা, তারা অবৈধ, যেটাকে আমাদের সমাজে ইসলামী রীতি অনুপাতে, নিয়ম অনুপাতে তাদেরকে অবৈধ বলা হয়। মনে করেন আমাদের এই সমাজে কেউ যদি অবৈধভাবে সম্পর্ক করে কোনো মেয়ের সঙ্গে, করার পর সেই মেয়ের গর্ভে যদি সন্তান আসে, তাহলে সেটা আমরা কি বলবো, বৈধ না অবৈধ? সবাই বলেন বৈধ না অবৈধ? কেন বলবো? ইসলাম বলেছে এটা অবৈধ। ইসলামে এই নিয়ম নাই। তুমি যদি বিবাহ করো, বিবাহ শাদী করো, তাহলে বিবাহ শাদীর মাধ্যমে তোমার পুরুষ জাতীয় যে সন্তান আসবে এটা হবে হালাল। আর বিবাহ ছাড়া যে সমস্ত পন্থা অবলম্বন করা হবে কোরআন ও হাদিসের আলোকে, এই সমস্ত পন্থা অনুযায়ী তোমার যে যতগুলো বাচ্চা হইবে সমস্ত বাচ্চা হবে জারদ। তাহলে সেই সমস্ত ব্যক্তিদের আইডল আমরা মনে করতেছি। আমাদের আইডল, আমাদের মুসলমানদের আইডল, সবচেয়ে আইডল কে বলেন তো? সবাই বলেন। আমাদের লিডার কে? লিডার অফ দ্য ইসলাম, ইসলামের লিডার কে? তাহলে তাকে বাদ দিয়ে কাকে আমরা আইডল হিসেবে মনে করতেছি? কার কালচার গুলো নিজের পরিবারের মাঝে শিক্ষা দিচ্ছি? আমার কোমলমতি বাচ্চা, ছেলে বাচ্চাকে জার্সি পরে রাখছি। আমার বাচ্চার মেন্টালিটি যাবে যখন আস্তে আস্তে বড় হবে, তখন দেখবে যে আমার বাবা এই জানতে এই দলের সাপোর্ট করেছে, সুতরাং আমি এই দলের আজ থেকে সাপোর্টার হয়ে গেলাম, এই দলকে আমি ভালোবাসি, এই দলের জন্য সে ওই রকম কাজ করবে। সে তার মেমোরি থেকে এই ধারণা আর কোনো সময় মুছবে না। তো এখন ফিরে আসি লাহওয়াল হাদিস লিউদিল্লা, এই আয়াতের ব্যাখ্যায় সূরা লুকমানের 6 নং আয়াতে যে অসংখ্য মানুষ রয়েছে তারা এই জায়গায়, এই সমাজে কিছু জিনিস, অনর্থক জিনিস তারা ক্রয় করে নেয়, যেটা তাদের মালিক সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন পালনার্থে পালন করার রাস্তা থেকে দূরে সরে দেয়। এক, কেন? বিগাইরি ইলম, সুন্দর শালীন কোরআন ও হাদিসের জ্ঞান না থাকার কারণে, বা সেই কোরআন হাদিসের জ্ঞানের কাছে সংস্পর্শে না বসার কারণে। এখানে এই আয়াতের ব্যাখ্যায় জমকশারি রহমতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যায় বলিয়েছেন যে কল্যাণকর, মানুষের মাঝে যে সমস্ত কল্যাণকর কাজ যেটা মানুষদেরকে উদাসীন করে দেয়, এমন কিছু কাজ, যে সমস্ত কাজের মাধ্যমে মানুষ উদাসীন হয়ে যায়, গাফেল হয়ে যায়, নির্বোধ হয়ে যায়, বেখবর হয়ে যায়, সেই সমস্ত কাজ যদি মানুষ করে, কিচ্ছা কাহিনী, বিভিন্ন সিনেমা, নাটক, খেলাধুলা, যা কিছু দেখুক না কেন, এই সমস্ত জিনিস যদি দেখে থাকে আর এর দ্বারা যদি জাতি উদাসীন হয়, তাহলে এই সমস্ত খেলাধুলা, এই সমস্ত কিচ্ছা কাহিনী করা হারাম। এটা আল্লামা জমকশারি রহমতুল্লাহ আলাইহির কথা। 2 নম্বর ব্যাখ্যায় আসছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া। এটার ব্যাখ্যায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে যারা খেল তামাশা অর্থাৎ গান বাজনা, সরাসরি এখানে গান ও বাজনা, কারণ গানের মাধ্যমে মানুষের মনের ভিতর যে নেফাকি থাকে, অপবিত্রতা থাকে, এটা আরো বৃদ্ধি পেয়ে যায়। সুতরাং গান যখন শুনবে তার গানের প্রতি আকৃষ্ট হওয়ার কারণে গানের দিকেই সে ধাবিত হবে, ওই পাপাচারের দিকে ধাবিত হবে, ভালো কাজের দিকে ধাবিত হবে না। সুতরাং বোঝা গেল এই আয়াত দ্বারা গান বাজনা করাও হারাম, খেলাধুলা করাও হারাম। পরে এই আয়াতে অন্য মুফাসসিরিন লিখছেন অতটুক খেলাধুলা করা বৈধতা রয়েছে যদি কোনো খেলাধুলা শরীর চর্চার জন্য হয়, শরীর চর্চার জন্য যদি হয় তাহলে ওই খেলাধুলাটা বৈধতা রয়েছে। এখন আসি পুরুষের দায়মি ফরজ কয়টি বলেন তো?
কেউ বলতে পারবো আমরা পুরুষের দায়মি ফরজ 3টি, কয়টি? তার মধ্যে 1 নাম্বার সতর ঢাকা, নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের দায়মি ফরজ, সর্ব অবস্থায় ঢেকে রাখা, এটা ফরজ, আল্লাহ তাআলার বিধান। এটা দেখেন আমরা যারা খেলাধুলা করি বা দেখি, এখানে ফরজ তরফ হয় না হয় না? হ্যাঁ হয়, হয় না? ফরজ তরফ হয়, ফরজ তরফ হয়। হিঁটুর উপরে যার আপনার প্যান্ট থাকে, হিঁটুর উপরে থাকে না? যারা মুসলিম, মোটামুটি যারা মুসলিম দেশের যারা, তাদের জার্সি পরার পর ওই প্যান্ট পরার পর নিচে আরেকটা প্যান্ট তারা পরে। কেন পরে? যেন তার সতরটা ওইভাবে না দেখা যায়। ওখানে যদি না যায়, পরে যায় আবার কি যায়? মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে হয়ে যায় তখন আবার প্যান্টটা। পাতলা যে প্যান্টটা সে পরিধান করে, ওই প্যান্টটা আবার যদি টাকনুর নিচে হয়ে যায় তাহলে সেটা আবার কবিরা গুনাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, হাঁটু পুরুষের জন্য হাঁটুর নিচ পর্যন্ত অর্থাৎ পায়ের টাকনু পর্যন্ত কেউ পরিধান করতে পারবে না কাপড়। প্যান্ট বলেন, লুঙ্গি বলেন, পায়জামা বলেন, যেটাই বলেন না কেন, এটা পরার কোনো সুরত নেই। হ্যাঁ, এখন আসে যদি পুরুষের দায়মি ফরজ, নাভির উপর থেকে নিয়ে হিঁটুর নিচ পর্যন্ত, হিঁটু ঢেকে রাখা পর্যন্ত, এটা পুরুষের জন্য দায়মি ফরজ, ঢেকে রাখতেই হবে। যদি কোনো ব্যক্তি এটা ঢেকে না রাখে, সেও গুনাহগার হবে, যে ব্যক্তি দেখতেছে সেও গুনাহগার হবে। তাহলে লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, এই আয়াতের মিসদাকে ব্যাখ্যায় আমরা জানলাম খেলাধুলাটা হারাম, অতটুক বৈধতা রয়েছে যেটা শরীরকে চর্চা করার জন্য হবে, ব্যায়ামের উদ্দেশ্য হবে, যে না অল্প সময়ের জন্য করলাম। নামাজের সময় হয়ে গিয়েছে, খেলাধুলা বাদ, অফ। নামাজের 10 মিনিট আগে খেলাধুলা অফ করে নামাজের জন্য যে প্রস্তুতি গ্রহণ করা, এটা আমি নিয়ে নিলাম, নামাজকে অগ্রাধিকার দিলাম, নামাজ পড়লাম, নামাজ আদায় করলাম, মালিকের হুকুম পালন করলাম। আর যে সমস্ত খেলা হচ্ছে, এই সকল খেলাধুলায় মত চলছে দ্বিধারভাবে, ধারাওভাবে, নারী পুরুষ হারাম হালাল কোনো কিছুই ভেদাভেদ নাই। এখানে বৈধতা সবাই সমানভাবে ব্যবহার করতে পারবে, বৈধতা তারা দিয়ে দিয়েছে, উন্মুক্তভাবে ব্যবহার করবে। এটা কি হারাম না হালাল? এটা জাতির উপকারে আসবে? কিছুই উপকারে আসবে না। সুতরাং এই আয়াত দ্বারা বোঝা গেল যেটা জাতির কল্যাণে আসবে না, সেটা আয়াত দ্বারা আমরা বুঝলাম। সূরা লোকমানের 6 নং আয়াত ও সূরা নহলের 98 নং আয়াতের মেসদাকে আমরা বুঝলাম। উভয়টার সমন্বয়ে যেটা জাতির কল্যাণে আসবে না, যে সমস্ত কাজ, কিচ্ছা কাহিনী, খেলাধুলা, এই সমস্ত খেলাধুলা, কিচ্ছা কাহিনী, আলোচনা সব কিছুই ইসলামে বলা হয়েছে ওয়াহুয়া বাতিলুন, সবগুলোই বাতিল, মানে অপছন্দনীয়। সুতরাং অপছন্দ জিনিসগুলো আমরা কোনো সময় ভালো হিসেবে গ্রহণ করে নিতে পারি না। যদি আমরা নিয়ে থাকি তাহলে এটা আমাদের, আপনাদের, মুসলমানদের বোকামি ছাড়া আর কোনো কিছুই নয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত লোকদের জন্য আমি প্রস্তুত করে রেখে দিয়েছি, উলাইকা লাহুম আযাবুন মুহিন, তাদের জন্য আমি প্রস্তুত করে রেখে দিয়েছি লাঞ্ছনাদায়ক শাস্তি। সুতরাং সামনে আরো যে সমস্ত খেলাধুলা রয়েছে, সমস্ত খেলাধুলাকে মুসলমান যদি পারি, আমরা মুসলমানকে সাপোর্ট করতে পারি, মুসলমান রাষ্ট্রকে, এই হিসেবে যে না তারা ওই সমস্ত ইহুদি নাসারা অমুসলিম জাতি তারা বুঝুক যে মুসলমানরা ঐক্য রয়েছে, আমরা মুসলমান ছাড়া বিজাতিকে সাপোর্ট করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও হাদিস আমাদেরকে সবাইকে বুঝিয়ে তৎ অনুযায়ী